এখন আমরা একটি ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করব। আমরা যে প্রোডাক্টটি আপলোড করেছি এটি একটি সিম্পল প্রোডাক্ট। এখন আমরা প্রোডাক্টে ক্লিক করলে এই প্রোডাক্টটি এখানে দেখতে পাবো। এই যে প্রোডাক্টটি দেখাচ্ছে, কিন্তু এটি একটি সিম্পল প্রোডাক্ট। এখানে কোনো ভেরিয়েশন নেই। আমি চাইলে কালার, সাইজ, অন্যান্য কিছু আমি সিলেক্ট করতে পারছি না। এখন যদি আমি এখান থেকে মনে করো আলী এক্সপ্রেসে ক্লিক করলাম, আলী এক্সপ্রেসে ক্লিক করার পর আমি এখান থেকে একটি প্রোডাক্ট দেখব। মনে করো এই প্রোডাক্টটিতে আমি ক্লিক করলাম, এই প্রোডাক্টটি আমি ওপেন করছি। ওপেন করার পর দেখো এখানে কি করা যায়, সাইজ, কালার অনুযায়ী এটিকে সিলেক্ট করা যায়। এখানে দেখো এই যে কালার লাইট গ্রে, দেখো পিঙ্ক কালার, এরপর এখানে ব্রাউন কালার। কিন্তু আমরা চাইলে আমাদের এখানে এরকম সিলেক্ট করতে পারছি না আমাদের সিম্পল প্রোডাক্টে, এগুলো আমরা এড করি। এখন আমরা এরকম কিছু ফিচার এড করব। আমাদের একটি প্রোডাক্ট এড করা আছে। এখন আমি আবার উপরে দেখো এড প্রোডাক্ট একটি বাটন আছে, এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর মনে করো এই প্রোডাক্টটি আমি নিতে যাচ্ছি। এই প্রোডাক্টের টাইটেলটা আমি এখান থেকে কপি করছি। কপি করে আমি আমার এখানে টাইটেলে দিয়ে দিলাম। এগুলো কপি হয়নি, আমি আবার এখান থেকে কপি করছি। কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এগুলো এখানে চলে আসবে। এরপর নিচের দিকে স্ক্রল করলে দেখো এই হচ্ছে ডেসক্রিপশন। আমি কিছু ডেসক্রিপশন এখান থেকে কপি করে নিচ্ছি, আমি সবগুলো কপি করছি না। এরপর আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমার ডেসক্রিপশন নিয়ে নিলাম। এখন ইমেজগুলো নিতে হবে। মনে করো আমি এই ইমেজটা এখান থেকে নিচ্ছি। এরপর আমি আবার কি করছি, এখানে লাইট গ্রেতে ক্লিক করছি, তারপর এই ইমেজটি নিচ্ছি। এরপর এই ইমেজটি আমি ক্লিক করছি। ক্লিক করার পর এই যে পিঙ্ক কালার, এই ইমেজটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি না, ডাউনলোড করছি। এই তিনটি ইমেজ আমি ডাউনলোড করছি। এখন এই তিনটি ইমেজ আমি আপলোড করব। আমি এখানে ডেসক্রিপশন দিয়েছি। এরপর এড ফাইলে ক্লিক করব। এড ফাইলে ক্লিক করার পর এখন আমি একটি একটি করে করব না, আমি ডাইরেক্ট এখানে কন্ট্রোল চেপে ধরে আমি তিনটি ইমেজ সিলেক্ট করব। কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরবেন, তারপর মাউস দিয়ে ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে। এরপর ওপেনে ক্লিক করবেন, তাহলে একসাথে তিনটি এখানে আপলোড হবে। এরপর আমি এখানে কোয়ান্টিটি কিছু সিলেক্ট করছি না, অন্য কোনো কিছু আমি এখানে আর সিলেক্ট করছি না। আমি নিচের দিকে চলে আসব। চলে আসার পর এই যে ভেরিয়েন্ট আছে এখানে ক্লিক করব, ভেরিয়েন্টস। এরপর এড অপশন লাইক সাইজ ওর কালার আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কালারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কালার কি আছে, মনে করো এই কালার, ব্রাউন কালার। আমি এই টেক্সটটি এখান থেকে কপি করে নিচ্ছি অথবা লিখে দিতে পারি এখানে। এরপর এই যে অপশন ভ্যালু, এখানে আমি এটি পেস্ট করব। এরপর আর কি আছে, এরপর আছে এই যে লাইট গ্রে, আমি কপি করে নিচ্ছি। এরপর আমি এই যে এড
অ্যানাদার ভ্যালু এখানে দিয়ে দেব। এরপর আমি এটিতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে পিঙ্ক আছে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এড অ্যানাদার ভ্যালুতে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন দেখো এই যে প্রতিটির জন্য আমি আলাদা প্রাইস সেট করতে পারবো। এখন দেখো আমি এটিতে ক্লিক করছি, প্রাইস চেঞ্জ হচ্ছে, প্রাইস চেঞ্জ হয়নি, প্রাইস চেঞ্জ হয়নি। তাহলে এখানে আমি দেখলাম যে প্রাইস চেঞ্জ হচ্ছে না, সবগুলোর প্রাইস কিন্তু সেম। হ্যাঁ, যখন আমি সাইজে ক্লিক করছি তখন প্রাইস চেঞ্জ হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে চেঞ্জ হচ্ছে, এই যে এখানে দেখতে পাবে এই যে চেঞ্জ হয়ে গেছে, 2000 হয়ে গেছে। আচ্ছা, এখন আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখন আমি ব্রাউন যে আছে এটির প্রাইস এখানে বাংলা টাকা দেওয়া আছে। আমি চাইলে এখান থেকে ইউএসডি তে কনভার্ট করে নিতে পারি। এই যে বাংলাদেশ দেওয়া আছে, এই যে কারেন্সি দেওয়া আছে, এখান থেকে আমি ইউএস ডলারে ক্লিক করলে এগুলি ইউএস ডলারে হয়ে যাবে। এরপর সেভে ক্লিক করব, সেভে ক্লিক করলে ইউএস ডলার হয়ে যাবে। এই যে এখন দেখো ইউএস হয়ে গেছে। কপি করে মনে করো বসিয়ে দিলাম, এই যে প্রাইস। এরপর আমি এটিতেও সেম দিয়ে দিচ্ছি, কারণ এগুলোতে কোনো পরিবর্তন নেই। এরপর মনে করো কোয়ান্টিটি, এটি আমার কাছে আছে 50টি, এই কালারের প্রোডাক্ট আছে আমার কাছে 30টি, এই কালারের প্রোডাক্ট আছে আমার কাছে মনে করো 10টি, এগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি এখানে আমি ইমেজ গুলো সেট করে দিতে পারবো। এই যে সেট ইমেজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ব্রাউন ইমেজটি আমি সেট করব। এই যে ব্রাউন সেট করে দিলাম। এরপর লাইট গ্রে, এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটি সিলেক্ট করে দিলাম। এরপর আমি পিঙ্কে ক্লিক করব। এরপর এটি আমি সিলেক্ট করে দিলাম। এরপর আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমার প্রোডাক্টটি পাবলিশ হয়ে যাবে। আর এই যে রাইট সাইডে যেগুলো আছে এগুলো ফিল আপ করে দিলেও দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নয়। এখানে এগুলো এই যে প্রোডাক্ট টাইপ কি, অ্যানিমেল এন্ড পেট, এখানে সিলেক্ট করে দিলাম। তারপর প্রোডাক্ট টাইপ এখানে এটিও দিতে পারি। তারপর এখান থেকে কালেকশন আমি হোম পেজ দিয়ে দিলাম। এরপর ট্যাগ এখানে কয়েকটি দিয়ে দেবেন, আমি এখন কোনো ট্যাগ দিচ্ছি না। ট্যাগ গুলো এই যে মনে করো ডগ, স্মল ডগ, এখানে এটিও একটি ট্যাগ হতে পারে। তো এরকম টাইটেল থেকেও ট্যাগ গুলো নিতে পারবে। আমি একটি ট্যাগ দিয়ে দিলাম, এরপর সেভে ক্লিক করলাম। এখন যদি আমি আমার স্টোরে রিফ্রেশ করি তাহলে এখানে আরেকটি প্রোডাক্ট দেখতে পাবো। এই যে আরো একটি প্রোডাক্ট চলে আসছে। এখন আমি প্রোডাক্টটি ওপেন করব। একটু ওপেন করার পর দেখো এখানে ব্রাউন দেখাচ্ছে। আমি যখন লাইট গ্রেতে ক্লিক করব, ক্লিক করার পর ইমেজ চেঞ্জ হয়ে যাবে। তারপর পিঙ্কে ক্লিক করব, পিঙ্কে ক্লিক করার পর ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি কালার দিয়েছি, আমি চাইলে সাইজটা এড করতে পারি। এই যে আবার আমি এড অ্যানাদার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর যে সাইজ আছে সাইজে সিলেক্ট করব। এরপর ভ্যালু এখান থেকে আমি মনে করো এখানে কি কি সাইজ আছে, এই যে এখানে একটি সাইজ আছে এস সাইজ, আমি এটি এখান থেকে কপি করে নিচ্ছি। এরপর এই যে সাইজের ভ্যালু আছে এখানে আমি দিয়ে দেব, এই যে ভ্যালু এখানে দিয়ে দিলাম। এরপর আর কি আছে, সাইজ এটি আছে, আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে মনে করো নিচের দিকে আমি পেস্ট করলাম। এরপর এই সাইজটা আমি কপি করে নিচ্ছি। এখানে যে ভেরিয়েশন গুলো আমি এড করছি, আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন তাহলে এই ভেরিয়েশন গুলো ক্লায়েন্ট এক্সেল শিটে সবগুলো দিয়ে দেবে। এখন দেখো আরো অনেকগুলো হয়ে গেছে। এই যে ব্রাউনের
হয়ে গেছে এই সাইজ, এই যে ব্রাউনের এই সাইজ তিনটি হয়ে গেছে। এখন চাইলে আমি এই যে প্রাইস গুলোকে চেঞ্জ করতে পারবো। মনে করো এই যে এম সাইজ, এটির জন্য আমি চাচ্ছি মনে করো 50। আচ্ছা, এটি মনে করো থাকবে, এটি যেরকম আছে এরকম থাকুক 33। এরপরে যে ব্রাউনটা এই জায়গায় আমি ইমেজটা সেট করে দেবো, তাহলে ইমেজটা সেম দেখাবে। এই যে ব্রাউন, এটির জন্য আমি ব্রাউন, তারপর এই যে ব্রাউন এই সাইজের জন্য আমি ইমেজ তো সেম থাকবে, সাইজটা নয় ভিন্ন। এর জন্য আমি সেম ইমেজ গুলো সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এখন মনে করো এই সাইজে আসার পর এই যে একটি বড় সাইজ, এই যে লাইট গ্রে, এরপর সাইজটাও একটু মনে হয় বড়, যে লাইট গ্রে, আমি ইমেজ গুলো সিলেক্ট করে দিচ্ছি, ইমেজ সেম হবে। এরপর মনে করো আমি এটি চাচ্ছি যে এটির জন্য 50, এটির জন্য 50, এটির জন্য 50। এগুলো আবার অ্যাভেলেবল কোয়ান্টিটি দিয়ে দিতে হবে, না হলে কিন্তু এগুলো আউট অফ স্টক দেখাবে এগুলো। তারপর এখানে আমি কোয়ান্টিটি দিয়ে দিচ্ছি। এরপর এই যে পিঙ্ক যে কালার গুলো, এগুলো ইমেজ গুলো সিলেক্ট করে দেবেন। এরপর এই ইমেজটা সিলেক্ট করবেন, এরপর আবার ইমেজটা সিলেক্ট করবেন। এগুলো প্রতিটির জন্য কোয়ান্টিটি অবশ্যই দিয়ে দেবেন, কোয়ান্টিটি না দিলে আউট অফ স্টক দেখাবে, আউট অফ স্টক দেখালে কেউ কিনতে পারবে না। এখন আমি চাচ্ছি এটির প্রাইস হবে মনে করে $100। ওকে, এখন আমি সেভে ক্লিক করছি। এখানে দেখো কিছু কোয়ান্টিটি দেওয়া হয়নি, এই যে এখানে কোয়ান্টিটি দেওয়া হয়নি যার জন্য সেভ হচ্ছে না, এখানে কোয়ান্টিটি দেওয়া হয়নি যার জন্য সেভ হচ্ছে না, তারপর এখানেও দিতে হবে। যেখানে কোয়ান্টিটি নেই এগুলোতে কোয়ান্টিটি দিয়ে দিতে হবে, যে এই প্রোডাক্ট আমার কাছে এতটি আছে। সবগুলোতে কোয়ান্টিটি দেওয়ার পর এরপর সেভে ক্লিক করবেন। এখন আমি রিফ্রেশ করছি, রিফ্রেশ করলে দেখতে পাবো এখানে সাইজও চলে আসছে। এই যে দেখো এখানে সাইজ চলে আসছে। এখন দেখো এখানে $33.80 দেখাচ্ছে, আমি এটিতে ক্লিক করলে চেঞ্জ হবে। যদি আমি এটি চেঞ্জ করি, এই যে লাইট গ্রেতে আমি চেঞ্জ করেছিলাম, এই দেখো 50, ঠিক আছে। লাইট গ্রে আবার এই সাইজের নেই। এরপর এখানে দেখো আমি যে প্রাইস যেখানে যেখানে চেঞ্জ করেছিলাম, তারপর পিঙ্ক এটি আবার এই সাইজের আছে, এই সাইজের নেই। ব্রাউন এই সাইজ আছে, এই সাইজ আছে, এই সাইজ আছে। লাইট গ্রেতে আমি কি করেছিলাম, প্রাইসের চেঞ্জ করেছিলাম, এই যে এই এখানে এসে এই যে 50 দিয়েছিলাম, এই 50টি এখানে কাজ করছে, দেখো প্রাইসটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা মানে ভেরিয়েশন সেট করব। এখানে যদি আমরা প্রাইস চেঞ্জ করি, এই যে প্রাইস গুলো যখন আমরা চেঞ্জ করব, চেঞ্জ করলে এই যে এখানে আমি 50 দিয়ে দিয়েছিলাম, মানে $50.80 এটি কাজ করছে। এখন মনে করো আমি চাচ্ছি এখানে আমি যদি মনে করো 200 দিয়ে দিই, তাহলে এটিও কাজ করবে। এরপর সেভে ক্লিক করছি। এখন যদি আমি পিঙ্ক তারপর এই সাইজটি আমি সিলেক্ট করি, তাহলে প্রাইস $200.80 হয়ে যাবে। রিফ্রেশ করতে হবে, রিফ্রেশ না করলে আমি দেখতে পাবো না। আমি কি করেছি, এই যে পিঙ্ক নাকি কোন কালারটা সিলেক্ট করেছি এখানে আমি দেখে নেই। আচ্ছা, পিঙ্ক, তারপর এখানে এই যে এই সাইজটি। ওকে, আমি এখান থেকে পিঙ্কটাকে সিলেক্ট করলাম। এরপর এই সাইজটাকে সিলেক্ট করলাম, দেখো এখানে 33 আছে, আমি যখন এটি দেব, দেওয়ার পর দেখো 200 হয়ে গেছে। আসলে বুঝতে পেরেছেন কিভাবে মানে এই যে ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে হয় এবং এগুলো সেট আপ করতে হয়।